আজ আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তির ব্যাপারে বলবো যিনি 1922 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং 16 বছর বয়সে হকি খেলা শুরু করেন। তিনি হলেন ভারতীয় ফিল্ড হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদ। তিনি আজকের দিনেই 1905 সালে ভারতের এলাহাবাদে বর্তমান প্রয়াগরাজে জন্মগ্রহণ করেছিলেন। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হকি খেলোয়াড় হিসাবে গণ্য করা হয়। 1928, 1932 এবং 1936 সালের অলিম্পিক গেমসে তিনি ভারত দলের হয়ে 3টি স্বর্ণপদক জিতেছিলেন। তার অসাধারণ খেলার দক্ষতার জন্য উনাকে হকির জাদুকর দ্য উইজার্ড অফ হকি নামে ডাকা হয়। উনার জন্মদিনে ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়, মানে আজকের দিনটিতে। তো ভাই আর আমার প্রিয় বোনেরা, আমি দেবাশিস। গুড মর্নিং এভরিওয়ান। তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সিপাহী হিসেবে যোগদান করেন, পরে মেজর পদে উন্নীত হন। 1928 সালে ভারতীয় হকি দলকে তিনি অলিম্পিকে স্বর্ণপদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1932 সালের অলিম্পিকেও তিনি স্বর্ণপদক জেতেন। 1936 সালের বার্লিন অলিম্পিকে তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব করেন এবং ভারতকে আরেকটি স্বর্ণপদক জেতান। উনার খেলার ধরন ছিল অত্যন্ত ছন্দময়। উনার অসাধারণ দক্ষতা এবং খেলার সৌন্দর্যের জন্য ইংল্যান্ডের জনসাধারণ তাকে হকির জাদুকর বা দ্য উইজার্ড নামে অভিহিত করে। উনার জন্মদিনে আজকের এই দিনটি ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। এই দিনটিতে ভারতের রাষ্ট্র পুরস্কার বিতরণ করেন, যেমন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কার। উনার আত্মজীবনীর নাম ছিল গোল। 1979 সালের 3 ডিসেম্বর এইমস দিল্লিতে তিনি মৃত্যুবরণ করেন।